লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রোজান মাসটা হলো কোরআন নাজিলের মাস। আর আমি আল্লাহ রাব্বুল আলামিন, নিশ্চয় আমি আল্লাহ কোরআনকে নাজিল করেছি রমজান মাসের 26 তারিখ দিবাগত রাত্রে, যেই রাত্রকে আমার আল্লাহ লাইলাতুল কদরের রাত বলে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। ও বন্ধু, আপনি জানেননি লাইলাতুল কদরের রাতটা কেমন? আপনি জানেননি লাইলাতুল কদর কি? আল্লাহ নিজে তাফসীর করেন, আল্লাহ নিজেই বলেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। লাইলাতুল কদর হলো এমন একটা মাস, এমন একটা রাত, যেই রাত্রটা হাজার হাজার মাসের চাইতে আরো উত্তম। তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহ। এই রাত্রে আল্লাহর পক্ষ থেকে জিবরাইল আমিন কাবা ঘরের উপরে এসে নাজিল হয়ে যায়। হাতের মধ্যে 4টা পতাকা থাকে। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? সুবহানাল্লাহ। ওই পতাকাগুলো চতুর্পাশে ঘেরে দিয়ে বলা হয়, এ ফেরেশতারা, ও কাফেলা, এই রাতের বেলা প্রত্যেকটা জায়গায় জায়গায় যাও, যেই জায়গার মধ্যে আল্লাহর প্রেমিকরা আজকে লাইলাতুল কদর রাতে বন্দিগি করবে। ওই বন্দিগি করার পর তারা যখন চোখের পানি ফেলাইয়া 2টা হাত বাড়ায় যখন আমার আল্লাহর কাছে ডাক দিবে, পুরা দোয়া করবে, তোমরা ফেরেশতারা সাথে সাথে আমিন বলবে। তো এমন একটা রাতের মধ্যে আল্লাহ কোরআনটা নাজিল করেছেন। এই জন্য কোরআন বেশি বেশি করে রমজান মাসে তেলাওয়াত করবেন। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন, যারা রমজানুল মুবারকে কোরআন তেলাওয়াত করবে, এক হাসরের ময়দান যেদিন কায়েম হবে, যদি মানুষটা জাহান্নামী হয়ে যায়, কিন্তু ওই কোরআনটা জাহান্নামের দরজার মধ্যে দাঁড়ায়া যাবে। এইভাবে দাঁড়ায়া বলবে, আল্লাহ, কাকে জাহান্নামের মধ্যে করে নিয়ে যাচ্ছ? এই বান্দা তো সেই বান্দা, যেই বান্দা রমজান কোরআন নাজিলের মাস, রমজান মাস কোরআন নাজিলের মাস। তোমার বান্দা চোখের মধ্যে ঘুম দেয় নাই, তোমার বান্দা আরামের ঘুম হারাম কইরা কোরআনকে তেলাওয়াত করেছে। তার মধ্যে ইবাদত বন্দেগী না থাকতে পারে, যদিও তোমার কাছে আসামি হয়ে গেছে, জাহান্নামী হয়ে গেছে, আমি কোরআন তার জন্য সুপারিশ করতেছি। আল্লাহর হাবিব বলেন, যখন হাসর মাঠে রমজান মাসে যারা কোরআন তেলাওয়াত করেছে, ওই কোরআনটা যখন রমজানে দোহাই দিয়া কোরআনটা দাঁড়ায়া যাবে, আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের সুপারিশের কারণে তেলাওয়াতকারীর জাহান্নামের রাস্তা ঘুরায়া জান্নাতে ঢুকাইয়া দিবে। তাইলে এই কোরআনের মূল্য আছে না নাই? আরো বড় করে বলা আছে না নাই? লাউ আনসালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু খাশিআন মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ ওয়া তিলকাল আমসালু নাদরিবুহা লিন-নাসি লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। এই কোরআনটা বড় ভারী জিনিস। পাহাড় নিতে রাজি না, পর্বত নিতে রাজি না। এত পাওয়ারফুল কোরআনটা 7টা পদ্ধতির মাধ্যমে যার সিনার মধ্যে আল্লাহ ঢেলে দিয়েছেন, তিনি অন্য কেউ না, তিনি হলো রাহমাতুল লিল আলামিন। আল্লাহ বলেন, এই কোরআনটা আমি নাজিল করেছি। এই কোরআনকে হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ কাউকে দেই নাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই আমি কোরআনকে নাজিল করেছি, কোরআন হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ কাউকে দেই নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও পৃথিবীর মানুষ, এই কোরআনের হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিজের হাতে রেখে দিয়েছি। এই জন্য কোরআন হেফাজতের মালিক কে? তাইলে এখন আল্লাহরে বলি, আল্লাহ, এই কোরআন হেফাজতের মালিক তো তুমি। দুনিয়াতে যে কোরআনটা আছে, এই কোরআনটা একদিন তো উড়ে যাবে। এই কোরআনটা তো মানুষের পেশ থেকে ছাপানো,
এই কোরআনের হাকিকত কি? কয়ে কোরআনের হাকিকত হলো যখন আল্লাহ কোরআনটা নবীর উপরে নাজিল করেছেন, আল্লাহর হাবিবে জায়গায় জায়গায় কোরআনটা লিখে রেখেছেন, গাছের পাতায় লিখে রেখেছেন, চামড়ার মধ্যে লিখে রেখেছেন, বিভিন্ন জায়গায় লিখে রেখেছেন। একদিন আল্লাহর হাবিব বলে, ও উসমান, ও উসমান, খন্ড খন্ড কোরআনগুলোকে একত্রে করো আর বাকি যা আছে সব জ্বালাইয়া দাও। এবার যার মাধ্যমে কোরআনটা খন্ড খন্ড কোরআনকে একত্র করে একটা পাণ্ডুলিপি করেছেন তার নাম হলো হযরত উসমান যুন্নুরাইন, যাকে বলা হয় জামিউল কোরআন, কোরআন একত্রকারী। জামিউল মানে ইসমে ফাইলের সিগা একত্রকারী। ওই কোরআনকে একত্রকারী হলো উসমান যুন্নুরাইন। উসমান যুন্নুরাইন কোরআনকে একত্র করেছেন নবীর হুকুমে। এখন প্রশ্ন করবেন, হুজুর উসমান যুন্নুরাইনকে? উসমান যুন্নুরাইনকে চিনেন না? যার কাছে আমার নবী দুইটা কন্যাকে বিয়ে দিয়েছেন। একটা কন্যার নাম হবে কুলসুম আর একটা কন্যার নাম হলো রুকাইয়া। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, পৃথিবীর মানুষ, আমার দুইটা মেয়েকে আমি উসমানের কাছে বিয়ে দিয়েছি। আমার যদি আর একটা মেয়ে থাকতো আমি সেই মেয়েটাকে আমার উসমানের কাছে বিয়ে দিতাম। সেই উসমান যাকে বলা হয় জামিউল কোরআন, কোরআন একত্র করেছেন যিনি, সেই উসমান সাধারণ কেউ না। সেই উসমান যাকে যুন্নুরাইন বলা হয়, যিনি দুই নূরের অধিকারী। চিৎকার মেরে বলুন না সুবহানাল্লাহ। ওই কোরআনটা একত্র করেছেন। এরপরে ধারাবাহিকভাবে কোরআন সংগ্রহ করার জন্য তখন কাগজে তখন হাতে লিখেছেন সব কোরআন, লিখে লিখে সব ছড়াইয়ে দিয়েছেন। যুগের তালে, আধুনিকতার তালে কোরআন এখন প্রেসের মাধ্যমে লক্ষ লক্ষ কোরআন বিলি হচ্ছে। এই পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি গ্রন্থ যে বিলি হয় এই গ্রন্থের নাম হলো আল কোরআন। এই পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি যে কিতাবটা তেলাওয়াত করা হয় ওই কিতাবের নাম হলো আল কোরআন। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? সন্দেহ আছে? যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এই কোরআনটা এমন একটা কোরআন যে কোরআনের মধ্যে যাররা পরিমাণ কোনো সন্দেহ নাই। এখন চামড়া থেকে গাছের পাতা, গাছের পাতা থেকে লতা পাতা, লতা পাতা থেকে চোখের তালে কাগজের মধ্যে কোরআন লিপিবদ্ধ। এরপরে কোরআনকে প্রশ্ন করি, কোরআন তোমার আসল, তুমি তো দুনিয়ার ফটোকপি, এখন মূল কপিটা কোথায় আছে? কোরআন বলতেছেন বাল হুয়া কুরআনুম মাজিদুম ফি লাউহিম মাহফুজ। দুনিয়ার কোরআন ফটোকপি, যেই জায়গার মধ্যে আসল কোরআনটা অঙ্কন করে রাখা হয়েছে, যেই জায়গায় কোরআনের বাড়ি, ওই জায়গার নাম হলো লাউহে মাহফুজ। আল্লাহু আকবার বলেন না কেন? এই জন্য কোরআনের মধ্যে কোনো সন্দেহ আছে? কোরআন নাজিলের মাসের নাম কি? কথা কেন? কোরআন নাজিলের মাসের নাম কি? শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই কোরআন নাজিলের মাস হলো রমজান। হে বন্ধুরে, এই রমজান কার জন্য জীবনের শেষ রমজান হতে পারে? আরে কত রমজানে সেহরির টাইমে কানের মধ্যে রিংটোন বাজতো, সেই রিংটোনটা ছিল তোমার মায়ের মধু মাখা ডাক, ঠিক কিনা? এই রমজানে মায়ের মধু মাখা রিংটোনের আওয়াজ শোনা যায় না। ওই মা কবরে চলে গেছে। আগের মতো সেহরি আর এখন মজা লাগে না। মায়ের সাথে সেহরি খাইলে, বাপের সঙ্গে সেহরি খাইলে বড় শান্তি লাগতো। কথা বলেন বাবা, ঠিক কিনা? হাইরে ওই মা যাদের কবরে, এমন হতে পারে রে আগামী বছর আসার আগে অনেকের মা কবর দেশে চলে যেতে পারে। কথা কোন ঠিক কিনা?
এই জন্য মা বাপরে ধমক দিয়ে কথা বলবেন না, মা বাপরে সাথে লইয়া ইফতার করবেন, মা বাপরে সাথে লইয়া সেহরি খাবেন। কবর বড় সাংঘাতিক জায়গা, গেলে আর আসা যায় না। আমিও গেলে আর আসবো না রে যুবক। কত যুবক দেখছি বাপের আগে সন্তান মারা গেছে, এমন সংসার সমাজে আছে না না? বন্ধুরা রে আমার, ও যুবকের দল, আজকে প্রতাপীর মাহফিলে আমরা দোয়া করব যাদের আব্বা আম্মা কবরে চলে গেছে, আল্লাহ যেন তাদের আব্বা আম্মার কবরটার জান্নাত বানায়া দেয়। আর জোরে জোরে কন্যা আমিন। আমি বলছিলাম রমজান বড় নিয়ামতের মাস। আমার কাছে বিরক্তি লাগলো, অনেকের কাছে বিরক্তি লাগে। আর কবরবাসীর আল্লাহ রে কয়, আল্লাহ রমজান মাসটা নিও না, কারণ বাড়ির পাশে কবরস্থান, কে সুখে আছে কিনা দুঃখে আছে আমরা জানি না, কেউ জানে না রে। বাড়ি ঘরে আগুন লাগলে ফায়ার সার্ভিস এসে আগুন নিভায়, আর কবর ভিতরে জাহান্নামের আগুন থাকলে দুনিয়ার কেউ জানে না। কবর কবর কেউ রাখতে পারবে না খবর। এই জন্য ওই ঘরটাতে যাওয়ার আগে নামাজের মালা গলায় লাগাতে হবে, ওই ঘরে যাওয়ার আগে রোজার মালা গলায় লাগাতে হবে। আমার নবী আপনার নবী বলেন, এই কবর বড় সাংঘাতিক জায়গা। এই কবরটা হলো আখিরাতের প্রথম মঞ্জিল, আখিরাতের প্রথম মঞ্জিল। এই কবর যার ভালো হয়ে যাবে, হাসরের ময়দান তার ভালো হয়ে যাবে। কবরে যে ধরা খায়া যাইব, হাসরের ময়দানেও সে ধরা খায়া যাবে। এই জন্য কবরের কথা চিন্তা করে রাতের বেলা আল্লাহর কাছে বলবেন। এই যে রমজান মাসটা আসে, অনেকে সারা রাত মোবাইল চালায়া চালায়া ফজর পর্যন্ত চলে না, না শেষ রজনীতে একটু 4 রাকাত 8 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়বেন। তাহাজ্জুদের নামাজ পড়া আমার আল্লাহরে বিনয়ে বিনয়ে ডাক দিবেন। আল্লাহরে ডাক দিয়া বলবেন, গুনার বুঝা মাতাইলো আমরা কানতেছি, কন্যা আল্লাহ। আরে গোনার বোঝা মাত কানতেছি, মাফ করে দাও মাহবুব আল্লাহ লাগি, মাফ করে দাও বন্ধু নাই রে, বান্ধব নাই রে, যে জায়গায় কন্যা আল্লাহ। আর বন্ধু নাই রে, রে যে জাগায়, সেই জাগার বন্ধু নবী মুস্তাফা, সেই জাগার বন্ধু নবী মুস্তাফা। এইভাবে তাহাজ্জুদ নামাজের টাইমে দুইটা হাত তুলে আল্লাহর কাছে যখন গুনাহ মাফ চাইবেন, ওই সোহাগ এইচডি মিডিয়া, সত্য প্রচারে আপোষহীন। আরসালাহু বিল হাক্কি বাশীরান ওয়া নাযীরান ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইজনিহি ওয়া সিরাজাম মুনীরা। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি
وسلموا تسليما اللهم سيدنا দরদ মাকা কণ্ঠে সবাই পড়ি আল্লাহুম্মা সবারই জীবনে সুখ আসে দুঃখ আসে, কেউ অতি সুখী হয় কেউ হয় না, কেউ অতি দুঃখ সয় কেউ সয় না। সবারই জীবনে কারো কারো জীবনে দুঃখগুলি সুখ হয় না। আহমদ সে সুখের আলোকিত আয়না, তার রঙে রঙিন হলে দুঃখগুলি আর দুঃখ রয় না। সবারই জীবনে আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। রাতের আধারে যারা সেজদাতে রহি, দু চোখের স্রোতে নদী যেন বই। চলনার হাত ছানি যতই আসুক, পেছনে ফিরে ও তাকায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না, কারো কাছে কোনো কিছু চায় না। আজ মুশান মাহফিলের সম্মানিত প্রতিষ্ঠাতা, খানকার যে প্রতিষ্ঠাতা পীরে কামেল মুর্শিদ বরহক আল্লামা শাহ আজিজুল্লাহ আল কাদরি সাহেব কিবলা নন্দনপুর রহমতুল্লাহ আলাইহি, সভাপতি করছেন নন্দনপুর দরবার শরীফের রৌনক আল্লামা শাহ মিরান আল কাদরি শেখ হুজুর, মাওলানা শাহ পুরান আল কাদরি হুজুর, মাওলানা শাহ বুরহানুদ্দিন আল কাদরি হুজুর। আজকের মাহফিলের অনবদ্য অতিথি প্রখ্যাত আলেম দ্বীন আল্লামা শাহজালাল আহমদ আখুনজি হুজুর মুদ্দাজিল্লাহুল আলী। বক্তব্য রেখেছেন মাওলানা মুফতি আহসান উদ্দিন শেখ, মাওলানা আইয়ুব আনসারী শেখ, মাওলানা ইরফান শাহ কাদরি শেখ, মাওলানা মঈনুল ইসলাম শেখ। পুরো আয়োজনটি যার বদান্যতায় এখানকার এই মাদ্রাসা, এই এলাকার আলোক বর্তিকা হিসেবে যিনি তরিকতের আঞ্জাম দিয়ে আসছেন, আমার অত্যন্ত শ্রদ্ধেয় হাজী মোহাম্মদ ফুরকান আলী পাগলা সাহেব, খাদেম গাউসে পাকের খানকে কাদেরিয়া শরীফ প্রতাপী কুলাউড়া মৌলভীবাজার, প্রতিষ্ঠাতা গাউসিয়া আজিজিয়া হিফজুল কোরআন মাদ্রাসা ও এতিমখানা। দুটি ছেলেকে পাগড়ি দিয়েছি। উপস্থাপনা যিনি হাফিজ ফরিদুদ্দিন শেখ, হাফিজ মনির হোসেন শেখ সহ দুটি ছেলে আজ পাগড়ি পেয়েছে। কোরআনের পাখি। আর এই মাসটাই হলো কোরআন নাজিলের মাস।
সুবহানাল্লাহ বলতেন না? যেই মহান রব্বে করিম আমাদের সকলকে মাহফিলে এনেছেন, শুকরিয়াতান পড়ুন আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ ও সালাম ওই নবীজি নূরানি কদম মোবারকে, যিনি হায়াতুন নবী, নূর নবী, গায়েবের খবর দেনেওয়ালা, হুজুরে পুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেছেন। এই জন্য শুকরিয়াতান সকলে আবারও পড়ি আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, আমি আপনাদের খেদমতে যতটুকু আলোচনা করব, যেহেতু রমাদানুল মোবারক, দরবারে কিছু খাস খাস কাজও আছে, তাখাসসুস অনেক জিকির আজকাল আছে, আমার ওয়াজের পরে আদায় করা হবে, সেহরি আছে, সবকিছু মিলিয়ে আমি আপনাদের সাথে আলোচনা করি। এখান থেকে আমি সোজা ঢাকা চলে যাব। তো যে মহান আল্লাহ পাক প্রতি বছর আমাকে এখানে আনেন, শুকরিয়া আদায় করি। আপনারা যারা আসেন সবাই মহব্বতে পড়ুন আলহামদুলিল্লাহ। বসার সাথে সাথে প্যান্ডেল ভর্তি। আসার সময় দেখেছি ওইদিকে মানুষ বেশি দেখছিলাম না, চোখের পলকে কোথায় থেকে যেন আপনার নাজিল হয়ে গেল। কি আশ্চর্য হিসাব নিকাশ, বুঝে আসে না। আর প্রেমিক এমনই হয়, ঠিক না? প্যান্ডেল ভর্তি মানুষ দাঁড়িয়ে আছেন, সবাই বসলে তো ওই বাড়ি পর্যন্ত যাইতো, ঠিক না? থাক, বাইরে যাওয়ার দরকার নেই, ঠান্ডা লাগবে। আসতেছে নাকি? আচ্ছা, সব সময় তো অনেক পরে মাইক ধরি, সবাই মনে করছে পরে আসবে, এবার মোটামুটি আগে চলে আসছে, ঠিক না? মহব্বতে কোন আলহামদুলিল্লাহ। বসে বলুন। এই মাসটা হলো কোরআন নাজিলের মাস। এটা হলো কোরআন নাজিলের মাস। মাসের নাম কি? কোন মাসের নাম কি? আল্লাহ পাক কোরআনের মধ্যে বলছেন, শাহরু রমাদানাল্লাযী উনসিলা ফীহিল কুরআন। আল্লাহু আকবার। যেহেতু কোরআন নাজিলের মাস, কোরআন পড়তে তো শান্তি লাগে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই রমজান মাসটা এমন একটা মাস, যেই মাসটা হলো কোরআন নাজিলের মাস। এখন প্রশ্ন করবেন, তাহিরি হুজুর, কোরআনটা কোন রাত্রে নাজিল হয়েছে? আমার আল্লাহ বলেন, ইন্না আনসালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রমজান মাসটা হলো কোরআন নাজিলের মাস। আর আমি আল্লাহ রাব্বুল আলামিন, নিশ্চয় আমি আল্লাহ কোরআনকে নাজিল করেছি রমজান মাসের 26 তারিখ দিবাগত রাত্রে, যেই রাত্রকে আমার আল্লাহ লাইলাতুল কদরের রাত বলে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। ও বন্ধু, আপনি জানেননি লাইলাতুল কদরের রাতটা কেমন? আপনি জানেননি লাইলাতুল কদর কি? আল্লাহ নিজে তাফসীর করেন, আল্লাহ নিজে বলেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। লাইলাতুল কদর হলো এমন একটা মাস, এমন একটা রাত, যেই রাত্রটা হাজার হাজার মাসের চাইতে আরো উত্তম। তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহ। এই রাত্রে আল্লাহর পক্ষ থেকে জিবরাইল আমিন কাবা ঘরের উপরে এসে নাজিল হয়ে যায়। হাতের মধ্যে 4টা পতাকা থাকে। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? সুবহানাল্লাহ।
ওই পতাকাগুলো চতুর্পাশে ঘেরে দিয়ে বলা হয়, ফেরেশতারা ও কাফেলা, এই রাতের বেলা প্রত্যেকটা জায়গায় জায়গায় যাও, যেই জায়গার মধ্যে আল্লাহর প্রেমিকরা আজকে লাইলাতুল কদর রাতে বন্দেগী করবে। ওই বন্দেগী করার পর তারা যখন চোখের পানি ফেলাইয়া দুইটা হাত বাড়ায় যখন আমার আল্লাহর কাছে ডাক দিবে, পুরা দোয়া করবে, তোমরা ফেরেশতারা সাথে সাথে আমিন বলবে। তো এমন একটা রাতের মধ্যে আল্লাহ কোরআনটা নাজিল করেছেন। এই জন্য কোরআন বেশি বেশি করে রমজান মাসে তেলাওয়াত করবেন। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন, যারা রমজানুল মুবারকে কোরআন তেলাওয়াত করবে, এক হাসরের ময়দান যেদিন কায়েম হবে, যদি মানুষটা জাহান্নামী হয়ে যায়, কিন্তু ওই কোরআনটা জাহান্নামের দরজার মধ্যে দাঁড়ায়া যাবে। এইভাবে দাঁড়ায়া বলবে, আল্লাহ কাকে জাহান্নামের মধ্যে করে নিয়ে যাচ্ছ? এই বান্দা তো সেই বান্দা যেই বান্দা রমজান কোরআন নাজিলের মাস, রমজান মাস কোরআন নাজিলের মাস। তোমার বান্দা চোখের মধ্যে ঘুম দেয় নাই, তোমার বান্দা আরামের ঘুম হারাম কইরা কোরআনকে তেলাওয়াত করেছে। তার মধ্যে ইবাদত বন্দেগী না থাকতে পারে, যদিও তোমার কাছে আসামি হয়ে গেছে, জাহান্নামী হয়ে গেছে, আমি কোরআন তার জন্য সুপারিশ করতেছি। আল্লাহর হাবিব বলেন, যখন হাসর মাঠে রমজান মাসে যারা কোরআন তেলাওয়াত করেছে, ওই কোরআনটা যখন রমজানে দোহাই দিয়ে কোরআনটা দাঁড়ায়া যাবে, আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের সুপারিশের কারণে তেলাওয়াতকারীর জাহান্নামের রাস্তা ঘুরায়া জান্নাতে ঢুকাইয়া দিবে। তাইলে এই কোরআনের মূল্য আছে না নাই? আরো বড় করে বলা আছে না নাই? লাউ আনসালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু খাশিআন মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ ওয়া তিলকাল আমসালু নাদরিবুহা লিন-নাসি লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। এই কোরআনটা বড় ভারী জিনিস। পাহাড় নিতে রাজি না, পর্বত নিতে রাজি না। এত পাওয়ারফুল কোরআনটা 7টা পদ্ধতির মাধ্যমে যার সিনার মধ্যে আল্লাহ ঢেলে দিয়েছেন, তিনি অন্য কেউ না, তিনি হলো রাহমাতুল লিল আলামিন। আল্লাহ বলেন, এই কোরআনটা আমি নাজিল করেছি, এই কোরআনকে হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ কাউকে দেই নাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন, ইন্না নাহনু